আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবর মধ্যে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি আনছেন, আমি হুনিয়া হইয়ান না কিতাব দেখছি এর কারণে। পৃথিবীর 4 জন বাদশাহ আসলা, সারা পৃথিবীর বাদশাহ। এর মধ্যে একজন হইলা হযরত জিল করনাইন রহমতুল্লাহ আলাইহি। তাই সমস্ত পৃথিবীর বাদশাহ, সারাটা পৃথিবীর বাদশাহ 4 জন, মুসলমান 2 জন, অমুসলমান 2 জন। একজন হইলা জিল করনাইন রহমতুল্লাহ আলাইহি, একজন হইলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আর অমুসলমানের মাঝে 2 জন, একজন নাম হইল বুখতে নসর আর আরেকজন নাম নমরুদ। তখন তাই খবর হইলা মক্কাত একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তাই রওনা দিলা দেখা করবার লাগে। যখন মক্কার এরিয়াত আইসেন, বর্ডার আইসেন, সীমাত আইসেন, হ্রদ আইসেন, আওয়ার পরে তাই চিন্তা করলা আমি যদি গুড়ার উপরে সোয়ার হইয়া এক নবীর লগে দেখা করা যাইতে বেআদবি হইব। আদবে গুয়াছেনি গুড়া থেকে নামি গেলা, নামি আফা আয়াটিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মক্কা শরীফ হইয়া দেখা করলা। 10 জনে গোলাগুলি করলা, আইজ আমরা গোলাগুলি করি নাই। তবে শর্ত হইল হেদায়া কিতাব বা কিতাবুল ইকরা হইয়া পাঠ বান্ধা আছে। বেটাইনতে গোলাগুলি করতে সময় খাফড় থাকতো, খাফড় খুলিয়া না। শার্ট পাঞ্জাবি গেঞ্জি যেগুলো আছে খুলিয়া না। মুআনেকা হল্লা করার পরে বসিয়া রইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে। জানাইলা হে জিল করনাইন, তুমি এখানে বসিয়া থাকলে হইতো না, সমস্ত পৃথিবীর বাদশা সারার খবর লইতে হইব। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় লইয়া আইলা, আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলা হে জিল করনাইন, তুমি যদি আমার এক নবীর সম্মানার্থে আদব রক্ষা করতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলাই, গুড়া ছাড়ি দিলাই, আজ থেকে তুমি কোনো জায়গায় যাই যখন যাইতে চাইবে তোমার আর যানবাহন লাগতো না, গোড়া লাগতো না, উঠ লাগতো না, বাতাসে তোমার এক জায়গা থেকে আর এক জায়গা লইয়া যাইব। কিতা দি পাইছো? আদব দিয়া না টেকা দিয়া না পয়সা দিয়া? আদব। ঘুরিয়া গেলা, যাওয়ার পরে হঠাৎ একদিন টান মনে হইল দেখি সূর্য খানো যায়, সূর্যর হরইয়া রানা বাতাসে লইয়া যার খুব দ্রুত বেগে। সূর্য বেশি রেইছে না চান্দ বেশি রেইছে, চিনতে হইলে চান যখন উঠিব, উঠার পরে আপনি একটা বস্তুওয়ালা খাড়া করি রাখবা। এ খাতুবালা কি আদা ওগুর ছায়া খানো গেছে, চিন দিয়া গড়িবে চাইবা, 5 মিনিট পরে দেখবা তার ছায়া খানো গেছে। সূর্য উঠার পরে ওলা একটা উবা করাইয়া রাখবা, তার ছায়া খানো গেছে, আর গড়িবে চাইবা 5 মিনিট বাদে খানো যায়। সূর্য 500 বছরের হক যেখান থেকে উঠে আর যেখানে অস্ত যায় পরে মাঝখানোর দূরত্ব বেশ নাই 500 বছরের হক। মানুষে 1 মাসে আটিতে পারে 480 মাইল। 500 বছরে কত মাইল হইব ক্যালকুলেটার বার করতে পারবে। যাইতে সূর্যর লাগে কত দিন, কত সময়? মাত্র 24 ঘন্টা। স্টারিং আছে না, অ্যাক্সেলেটার আছে না, ব্রেক আছে না, তেল আছে, কিলা যায়? আল্লাহ মানতাম না, কিলা যায়। আবার কারোর অপেক্ষা কোনোদিন সূর্য করে না। গাড়ি অপেক্ষা করে মানুষ আইতা, হ্যাঁ তুমি হিবাই ফিরবা। আলিমহল বুখারী শরীফের এক সরা যেখানোর নাম কেন লেখছেন আহমদ কুস্তুলানি রহমতুল ইরশাদুস সারি লি শারহি সহিহুল বুখারী, বুখারী শরীফের সরা। তবে এখন যাই না ইতরাতে আমার কাছে বুখারী শরীফ পড়ছই না, আমি এই সময় এখান হইছি না, মেসাব আমরা হইলা না, এখন হই এই সময় কিতাবটা আমার কাছে আসলো না। এখন আপনারা দোয়ায় পাইছি, মাদ্রাসাটা আনছি লেবানন থেকে, লেবানন এর ইদরাক নিচে। ওখানেও দেখলাম রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। কুলনা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউ? قال رسول الله صلى الله عليه وسلم يرون حديثي ويعلمون الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করেন, আল্লাহ আমার খলিফা হলরে আপনি মায়া করো, দয়া করো, রহম করো। সাহাবাই কেরাম হলে জানতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার খলিফা খারা। রাসূলুল্লাহ ফরমায় সাহাবাই কেরাম সামনে, কিন্তু আল্লাহ রসুলে দোয়া করেন তান খলিফা হলর লগে, ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউক আপনার খলিফা খারা?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইনো সাহাবী হল এরা আমার বাদে জমিন হইবা তুমি তাই নাই ইয়ারাউনা মিন বাদি ইয়াতুনা মিন বাদি আমার পরে এরা জমিন হইবা ওয়া ইয়ারাউনা হাদিস ইয়ার আমার হাদিস হল আমার উম্মতর সামনে বয়ান করবা আর মানুষে শিক্ষা দিবা যদি আপনার আইলা সুযোগ দেন না তে কোনো আলিমে ওয়াজ করা সম্ভব হয় শুনি যাও আও ওয়াজ শুনোয়া ইলা আসেন হযরত ইউসুফ আলাইহিস সালাম রে জেল ফাটাই লইল জেল দিছে না কে দিছে জুলাইখা ইন্না কাইদা কুন্না আযীম বেটিন তোর মক্কর তো বেটিন আপনারা বেজার হইলেন আর আপনারা দেখুন আর বেজার হইল ভাত খাইয়া আসে আর চিন্তা নাই ভাত না খাইলে চিন্তা আছে কারণ আমি আপনারা দোয়া করছিলাম দোয়ায় 1993 ইংরেজি হজ গেছিলাম আল্লাহ নবীর জিয়ারত আর হজ দুটা ওই সময় তো রান্দিয়া খাওয়া লাগছে না বাকি এলে রান্ধই আমার কিছু লজ্জাও লাগে তারা রান্ধি তারা মেঘলা খাইতাম একটু পেঁয়াজ কাটিছিলাম বুধ হয়েছি কি হালত গুজরিছে মা বই নকলে পেঁয়াজ ইটা হাঁটইনি না কষ্ট হয়নি না আর সব গরো আপনার ফ্যান আছে ফাঁক গরো যেখানে রান্ধো এখানে ফ্যান খটা লাগাইছো কি লাগাও না ওইবনি ফাঁক করা ওইবনি কত গরম আন্দাজ ধরাই গতিকে বেটিনটার লগে ঝগড়া না হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তখন ও যুগে এক বেটায় মদিনার তার হরু তার মা লগে যে বেটি বিয়া করছে ওই বেটির লগে দরবার করছে ঝগড়া করছে কাজি করছে করিয়া গেছে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কেস দেওয়া নালিশ দেওয়া গিয়া শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহর মা তাই জানে বিয়া করছে 10 জনে গরজ চলের পইছে অত সময় পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাহির হয়ে আইছে আইয়া দেখলা বাত হইলার বা কিতা লাগি আইছো মাথে না হও না রে বা কিতা লাগি আইছো কারণ উমর রাদিয়াল্লাহু আনহু যেদিন খলিফা হইছেন আত্মাকে অস্ত্র রাখি দিছে আর হাতে অস্ত্র রাখবো না কারণ যদি তাকে তো রাসূলুল্লাহর উম্মত আমার দ্বারা হইব নি হইবার হওয়ার বাদে কইলা সাহেব বেটা কইল সাহেব খলিফা আমি যেটা লাগি আইসলাম দেখি আর আপনারও ন আছে বুঝতে আর অসুবিধা হয়েছে তাই কইছেন শুন আমার আব্দুল্লাহর মার কাছে 2টা গুণ আছে এই 2 গুণ যদি তোমার যে বেটি বিয়া করছো তাকে মাফ করে দিলাই কি গুণ আছে এক গুণ আপনি বাড়িতে নাই আপনার বাড়িতে কি মূর্তায় গো কেউ খাটিয়া নিতে পারবো না রুতার মায় 12 জন এই কি গো ভাই ফাড়া দেননি না ফাড়া দে না সুপারি ভাগবো নিতে বাড়িয়া বাড়ি থেকে দেখ কি গো আইছে তো হাইয়া খাও যাইবনি বাড়ির দ্বারে দি না ই ফাড়াদার যদি আপনি একজন রাস্তায় 24 ঘন্টা লাগিতে মাত্র 100 টাকা লাগলো নেই 12-14 রকমে পারবেন 100 টাকা দেও 2 সন্তানাদি ভাইছ কোন বাপ আছো তোমার ছেলে বা মেয়ে তোমার কুলো লইসলে ফসরা পায়খানা দিয়া তোমারে বড়াইছে সাফ করছো কোনজনে ই মায়া খেয়ে করে সাফ খেয়ে করে মায় আর আমারে যাবতীয় খান থেকে বিরত রাখতে পারে এই ক্ষমতা যদি কোনো বেটিনথর কাছে তাকে ইটারে বেশ দরিও না রে শাড়ি দিয়ে বানাইতেও বেহা হাড্ডি দিয়ে বানাইছ একবারে যদি টান দিয়া সিধা করতে সব ভাঙ্গিব আর এখানে শাড়ি দিলে যত দিন যাইব খালি বেহ হইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল জুলাইখা হারাইছে না নিজেল জেল খাটিছ হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি বাতাসর সাহায্যে রওনা দিয়েছেন সূর্যর লগইয়া তুমি খানা যাও আমি দেখতাম রওনা চাইলে আগে যাইতে পারো এই ক্ষমতা কিতা দি পাইছেন আদব দিয়া যাইতে যাইতে হইলে গিয়া দেখি নরম আর খালা মাটি মাটিটা নরম শক্ত নাই খালা মাটি অনুগিয়া হয়েছে আবু হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহুরে আল্লাহ রসুলে ফরমান জাবির হোসেন সূর্য খানো যায় তার খানো আল্লাহ জানেন আর কে জানেন রসুল্লাহ জানেন রসুল্লাহ আল্লাহ একাইলে আপনার কোনো অসুবিধা হচ্ছে আল্লাহ জানেন আর আল্লাহ রসুলে জানেন আচ্ছা সূর্যটা যায় হয়েছে না জান সকালে ফুবে থাকি উঠে সূর্য কটা একটা গেল কোনবাই আজ রাইতে ঘুমাইও না চোখ খুলিয়া রাখিও কোনবাই যাও দেখতা গেল ভাই আয় ফুবে থাকি আয় কিলা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সূর্য আরশের নিচে গিয়া সজিদাত ফড়িয়া হয় আল্লাহ আমারে যে দায়িত্ব দিছলা আদায় করিয়াইলাম এখন আমি কিতা করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তখন আল্লাহ কামুল হাকিমেনে কইবা সূর্য যে দিক থেকে উদয় হইছলা এই মুহূর্তের ভিতরে সেদিক থেকে উদয় হবি যাও সেকেন্ডের মধ্যে আবার সূর্য কুবেটি যায় কেউ দেখতে না এর নামও তো ইমান নেন একদিন সজিদাত পড়িয়া রাসূলুল্লাহ ফরমায় ইজাজত চাইব আল্লাহ আমি কিতা করতাম তখন আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইবা তুমি যেদিকে অস্ত গেছো ওখান থেকে উদয় ফৈসমে দিয়ে একদিন সূর্য উঠিব এদিন মৌলানা কুতুবুদ্দিন সাহেব রে তাই দিতাই না যদি জমিন তা হয় না আমরা রে তৌবা করাও ইমান আনাও যত মেসা বহল আছেন সারারে মানুষে বেরিয়া হইবা আমরা রে ইমান আনাও আমরা রে তৌবা করাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এদিন কর কারোর তৌবা কারোর ইমান আনার হামল লাগতো নাই দুই ভোর হইবার পরে আবার ঘুরিয়া পড়ি যাইব কিয়ামত আই গেছে আরেকদিন জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি গেছেন এক জায়গা যাওয়ার পরে ইনর মানে টানে বেরিয়েছে টান মাত তারা বুঝে না টান হেরা মাতে তাই বুঝেন না কত সময় মাটিতে বুধ হইলা বলে আমরা ঋণ জঙ্গল এক পাটি মানুষ আছে যেদিন বাহির হয় যারে সামনে ভাই দরিয়া খাইলাই আমরা যত ফসল আদি কষ্ট করি ফলাইলাম সারা খাইয়া যাইন গিয়া গরু বয়স যেটা আছেন সারা খাইয়া যাইন গিয়া অবিনটা কি আপনি আমরা রক্ষা করো আপনার যত টাকা পয়সা লাগে সারা আমরা দিব হযরত জিলকরনাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন আমারে টাকা পয়সা দেওয়া লাগতো না আমারে কাজও সাহায্য করা লাগবো জি সাহায্য করত আমরা সামনে আপু আর বড় জায়গা আমরা ছাড়ো মানুষ তো বছর আইবে আমরা আগে আইলে তারও একটু ভালো লাগে যারা সম্ভব আছে আগে কোন জায়গাটা খালি দিই তারা হইলে আমারে সাজর সাহায্য করো তারা যে পাহাড় আছে পাহাড়ের চতুর্দিকে ফাউন্ডেশন করো আর লোয়া আনো সীসা আনো আর আগুই না সীসা গালিয়া চতুর্দিকে ওয়াল উচ্চা করে তুলিয়া তৈসলা তৈয়া হযরত জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন কিয়ামতের আগ পর্যন্ত আর বারুইতা বার্তা না তৈসলা বন্দি করিয়া যদি হযরত জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জাতে জমিন ফাটাইতো না তাহলে এরা সারা মানুষ জমিনের খাইয়া শেষ করিয়া আল্লাহ নে এরা হইলা ইয়াজুজ মাজুজ টাকার আওলাদ হযরত নূহ আলাইহিস সালামের আওলাদ ছেলে আসলা 4 জন শাম হাম ইয়াফিস কেনান বুড়িয়া মরে গেছে নৌকা ডাকিস নাই ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরি আয় আমার লগে হেরার লগে যাইছা মানছে নি ও বুড়িয়া মরে গেছে রইসলা 3 জনের মধ্যে ইয়াফিস যে তান বংশধর তান আওলাদ হইলা ইয়াজুজ মাজুজ চতুর্দিকে বন্দি করি ওয়াল তুলিয়া তুইয়াইছেন উপরে যে উঠিয়া আইবার পথ নাই আর ওয়াল ভাঙ্গিবার কোনো ব্যবস্থা তারার কাছে নাই যত জীব আল্লাহর যাতে বানাইছে সারা লগে একটা না একটা অস্ত্র আছে মশারও আছে না বইয়াও নিডিল ঢুকাইয়া সিরিন বরিলায় মানুষের সাহস বাঘ ধরিলেন মারিলেন মশার ডরে মশারের ভিতরে হামাইয়া তখন লাগাইবা মশারির দ্বারে দিয়ে ওলা সাহসী মানুষ মশার ডরে আনো যায় মশারির ভিতরে হামাইয়া কিন্তু মানুষ জাতর সঙ্গে কোনো অস্ত্র নাই আছে তারার ঘুম ভাঙ্গিল এমন ঘুমাইলা ও 1 ঘন্টার ভিতরে ওয়ালো হানো কিছু নেই যতদিন লাগে লাগছে কিন্তু একটাও বুধ হয়েছেন না হযরত জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহির কেরামত যখন তারার ঘুম ভাঙ্গিছে বারইছেন যাইতা যেদিকে যাইন খালি ওয়াল বাড়িবার হত নাই এখন কোনো অস্ত্র নাই কিতা দি ওয়াল খাটিতা জিব্বা দিয়া শুয়া লাগাইলা জিব্বা দিয়ে খাটিতরা এগুর জিব্বা কষ্ট হয় তো আরেগু লাগে আরেগু বাদে আরেগুর বাদে আরেগু সামান্য জায়গা রয় ওই সময় বেল সূর্য অস্ত যায় বেল ভরি যায় তা কুকুরি খানা রাইত দেখুন না রাজ্যকে দেখেন এগুলো নাম কিতা কুকুরি খানা রাইত দেখুন না হইলেও খাই সকালে বাড়ি দিম সকালে আইলে আবার ফেরে সারা দিন খানো খাম খসলা কোনো পরিচয় নাই
হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহির কেরামত তাই জমিনও নাই, ওয়ালটা আর ফুরা হই যায়। ই অলি হলর কেরামত জমিনও বাকি থাকব নি না আখিরি জবানার নবীর উম্মতর অলি হলর থাকবেন না খাইন কিতা খানি কিতা খানি হইল فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين সাত পারাত কোরআন শরীফের আয়াত ও আয়াতর তফসিরের তবরি লি আবি জাফর মোহাম্মদ ইবনে জরির তবরি রহমতুল্লাহ আলাইহি যাই 310 হিজরিত ইন্তেকাল করে দিয়েছে। ওখানে ভাবা যায় পৃথিবীতে একটা সাপ আছে, তার নাম হইল অজগর। তার এই ক্ষমতা নাই, যাইতে সময় দৌড়িয়ে গেদর তো ক্ষমতা নাই, বইয়া খায়, আটিয়া খাইতেও পারে না, চলিয়া খাইতেও পারে না, বইয়া খায়। যখন তার পেটো ক্রুদা লাগলো আ করিয়া শ্বাস ভিতরে দিয়ে টান দিল, আশপাশ যত জীবজন্তু সারা তার মুখ হইয়া হামাই যায়। তখন এই এলাকার যত জীবজন্তু সারায় আল্লাহর কাছে দরখাস্ত দিনাই, আল্লাহ এমন জালিম আমরা কেন আইসি গিয়ে আমরার বংশ সারা শেষ করিলার, আল্লাহ জালিম থেকে অত্যাচারী থেকে আপনি আমরারে রক্ষা করো। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে ফিরিস্তাও হলরা ডাকিয়া হইন, ফিরিস্তাও হল যাও সে নগর ওখান থেকে উঠাইয়া নগি যাও। আইলা ফিরিস্তা আইয়া দরবানিয়া দেখা আমার বাইজরা না, আইয়া যেমনে কুড়ুলা দেওয়া লাগাইলা, কুড়ুলা দেখছো নি হামাইও না ভিতরে, যেমনে বাতাস দেওয়া লাগাইলা দিতে দিতে ওগুলো তুলিলা উহরে, তোলার বাদে হইলা আল্লাহ এইগুলো আমরা উহরে তুলছি কিতা করতাম বলে দরিয়াত নিয়া ফালাও, পানিত নেও, পানিত নিয়া ফালাইলা, ফালানির ঘরে মুখ বুড়ে না। যখন তার পেটো ক্রুদা লাগে, বুক লাগে, তখন মোকা করিয়া ভিতরে যে শ্বাস টান দে, দরিয়ার নিচে যত জীবজন্তু সারা তার পেটো আইয়া হামাই যায়। এরা আবার কিতা হল আল্লাহর কাছে ফরিয়াদ দিল, আল্লাহ জালিম থেকে আপনি আমরারে রক্ষা করো। আবার আল্লাহ ফরিস্তা হল ফাটানির ঘরে ঘূর্ণিঝড় দেওয়ায়, দেওয়ার ঘরে তুলিলা, তুলার বাদে হইলা আল্লাহ কিতা করতাম বলে যেখানে ইয়াজুজ আর মাজুজ বন্দি আছে নখানো নিয়া ফালাও। ডেইলি যে কতটা ফালাইতে খাইতরাই না খাইতরাই হিন ফাপড়ার বাদেও হ্যাঁ দরিয়া খাই। আপনারা দেখইয়ার হইয়ান না কিছু মুসলমান হলার মধ্যে বইয়া খারা হলবার হয়েছেন, আপনারা হইয়ান না, আপনারা হইয়ান নি। বাজারও গিয়া চেয়ার গাড়ি লইয়া গেছে, চেয়ার টেবুল লইয়া লগে অন্য গিয়ে চেয়ার টেবুল লইয়া বইছে। একজন আইসেন টাইম চাউল ব্যবহার করতা, আমার টাকা 2000 দেও, নেও 2000 টাকা নেও, বারিক চাউল দিবাই 10 কেজি আর টাকা দিবাই আরও 1000। হিগে বস্তা টানতে টানতে আতর খাল ফড়ে হিগে মুরগ ব্যবহার করতো, নিচে আরও টাকা বইদা ওরা মুরগি এগু দিবাই ডিমালা আর টাকা দিবাই আরও 1000। ওটা করে করিয়া হিগে খারা টানতে টানতে আতর খাল ফড়ে, আর তাই বইয়া বইয়া খাইয়া গাড়ি বইয়া টাকা লইয়া বাড়িতে, তার নাম হইল সুদ। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসারে, আমরা যে ব্যবসা করি দোকান দিই, ইটারে হালাল রাখছই না, রিবা যেটা সুদ যেটা ইটারে হারাম করি রাখছই। বইয়া খাইয়া ইয়ে পেট বড় করছিল, ইয়াজুজ মাজুজ খাইতরা। আমরা যদি আমরা মানুষের মধ্যে যদি ইলা বইয়া খারা বনি যাও, সুদ খারাও জানি রাও, তোমার এখানো ভালাই লইব। তোমার একটা ফিশারি আছে, যে ফিশারিত ফুজ আর রক্ত হি পরিমাণ গরম অন ভালাই লইব, সাঁতার খাটি খাটি চাইবা, এফারে দিয়ে উঠতে চাইব, সাবার ভদে ফিরিস্তা ফাত করলে এবার ইটা মারবা কিরাইবা হবায়, সারাটা জীবন তার এই জাতীয় কষ্ট দেব হইব। যদি কোনো মানুষের কাছে এই জাতীয় ব্যবসা থাকে, কারবার থাকে, ওটারে ত্যাগ করিলাম। বেচা কিনা করো, তবে মানুষের দুকা দিয়া না, দুকা দিয়া না। লইতে সময় আমি লইছি অত টাকা দি, এটা তোমার হওয়ার দরকার কিটা, আমারই অত বেশিটা, হ্যাঁ উত্তরই গেল। আচ্ছা তারা বারইবা কোন দিন? হজরত জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি ফরমাইন কিয়ামতের আগে বারইবা। একদিন ওলা হইব তারা জিব্বাজি খাটিতে খাটিতে সামান্য জায়গা রইছে, বেল ভরি যাইব, কুকুরি খানা হলে দেখুন না একদিকে হইব ইনশাল্লাহ খাইল বাকি রই যাইব। ইনশাল্লাহ হওয়ার কারণে ওদিন আর ওয়াল বর্ত নাই। পরের দিন আইয়া মাত্র একবার জিব্বাজি টান দিব, জিব্বাজি চাচিব, সঙ্গে সঙ্গে ওয়াল খানা হইব। প্রত্যেক দিক থেকে একলগে ফিফরা জেলা পানি পাইলে বাকাত থাকিবার নলা বারইবা। পৃথিবীর যত পানি আসলো সারা খাইবা, যত জীবজন্তু সারা খাইয়া ভালাইবা।
হজরতে ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহর উম্মত কইয়ার হজরত ইমাম মেহদির লইয়া জঙ্গলের ভিতরে আল্লাহ কইবা তুমি জঙ্গল হামাও আমার আরেক কওম এই জমিনও ছাড়িতা সারাটা পৃথিবী ভ্রমণ করিয়া ফানি উনি যা ফইলা কোন যে প্রথম যে গুণ আইবা এই গুণতে ফানি বাদর গুণতে দরিয়াত মনে হয় ফানি আসলো না খাইয়া বলেছিল তখন হজরত ঈসা আলাইহিস সালামে দোয়া করবা আল্লাহর কতদিন জঙ্গল থাকতাম এক রাইতে ক্যান্সার রোগ আইব গলা সারা এক রাইতে মারা যাইবা বারইয়া যখন আইবা ফাড়া মারবার জায়গা জমিন নাই বুখারী শরীফের হাদিস কালকে আমার বাতে খেয়ে আছে আপনি ওয়াজ না রে বা আচ্ছা ওইব আমার ইটার দিন না না সময় আছে আচ্ছা আচ্ছা আপনারে হই ও আইলা খানি উবাইয়া আওয়াজ করতে পারছি না এখন বইয়াও মানে না রে বা কষ্ট হইছে না আমার কষ্ট হইছে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করবার রোগ আইব বারইয়া যখন আইতা ফাড়া মারবার জায়গা নাই জমিন খালি আজুজ মাজুজ বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কাল কিয়ামতের দিন আল্লাহ আহকামুল হাকিমিনে আদম আলাইহিস সালাম রে ডাকিয়া কইব আদম তোমার বংশ তোমার আওলাদ ইশারা আমরা সারার বাবাকে আদম নেন মা হাওয়া সর ঠাকুরজিনি আদম সারার বাবা সারার মা الناس من جهة التمثال أفابوهم آدم والأم হাওয়া মানুষ বলতে সারা ঈশো মানুষ সারার বাবা হইলা আদম আর সারার মা হইলা হাওয়া হে আদম তোমার আওলাদ আছেন এরার কাজটা কি বেষ্টর লাগি কিছু মানুষ তুমি বাঁচিলাও আপনার দামান দোয়াইটা বাড়িত না বিরান তুলতেন ইয়া হইলে বিরান জিকেইবা আপনার মানুষ কতজন হইবা যাই পাক কতরা তার একটা জ্ঞান আছে না আস্থা খাড়াই দিলেইবে আস্থা ডেগনি ডেগ সারাটা নাই তো হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ হইবা তোমার আওলাদ হলর মধ্যে থেকে কিছু মানুষ তুমি ব্যস্ত লাগি বাঁচিলাও তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ পার্সেন্টেজ কিলা আপনি যেলা বিরান লাগে বলে তো জিকেইবা মানুষ কতজন হইবা 30 জন নেয় 20 জন নেয় পার বাদে আস্থা খাড়াই আস্থা ডেগ লইবে তখন আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইবা আদম প্রতি 1001 জন ব্যস্ত লাগি বাঁচিয়া নেও 999 জন দুজখ লাগি রাখিয়া যাও সাহাবায়ে কেরাম হলে খান্দন আরম্ভ করে দিয়া রাসূলুল্লাহ এই পার্সেন্টেজ যেটা আছে এটা তো নবী হলে পুরো যাইব আমরা ব্যস্ত যাইবার কোনো পথ দেখি আর না আয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরার কি অবস্থা হইব 1001 জন ব্যস্ত আর 999 দুজখ লাগি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাবী হল তুমি তেন খান দিও না এদিন ইয়াজুজ আর মাজুজ রে 999 কোন হইব ও পরিমাণ বেশি এরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেগুলোর ফুস মাইয়া ঠান্ডা মাঘ মাইয়া ঠান্ডা এসা রক্ত ওযু করা বড় কষ্ট কারণ নাতে আমি এক জায়গা গিয়ে অন্য জায়গায় এসার নামাজ পড়া লাগতো না দিতে দিতে হবে এসার নামাজ পড়া লাগতো না লাগতো না কারণ এই জায়গাত এসা রক্ত হয় না সূর্য অস্ত গেছে বেল ডুবিছে মাগরিবের নামাজ পড়ছেন সুন্নত ফরজ আর সুন্নত পড়িয়া চলান ধরে হওয়া ফজর হয়ে যায় বলে এক জায়গা পৃথিবীতে আছে এই জায়গার নাম হইল বাদাইউস সামাই ফিকর কিতাব ওখানে আছে এই জায়গার নাম হইল বেলগেরিয়া আমরা উদ্দেশ্য আসি না পৃথিবীতে আছি বেলগেরিয়ার এসা রক্ত হয় না আর অফ না হইলে আচ্ছা আজকে এক কাম করি মানুষ বেশি আসছো আমি তো জাইমুরিয়ার ভিতরে এসার নমাজ পড়িও লগে লগে ফজরের জমাত করলেই লইব না মানুষ বেশ আছে ওইব নেই কি আপনার ফজরের নমাজ ফরজ নাই নি ফরজ ঠিক আছে ফরজ কোন সময় হইব আসবাবুহা আওকাতুহা যখন নমাজের অফ থামায় তখন আমরা বসে ফরজ হয়েছে অফ থামানির বাদে ফরজ হয়েছে কিন্তু অফ তো হয় না গতিকে আর
এসার নামাজ আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত যিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি বলি আসলাতান কেরামত কিয়ামতর আগ পর্যন্ত এই জমিনও থাকব। বাদশাহ মিসিরের বাদশাহ যখন তান সঙ্গী লইয়া মদিনার এরিয়াত গিয়ে পৌঁছিলা, গোসল করিয়া খুশবু লাগাইয়া মদিনার মসজিদ হাজির হইলা। হাজির হইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যেখান আছে দেখলা, কোনো তা অঘটন দেখা যায় না। মদিনার মসজিদে একটা জায়গা আছে, এখান বেহেশতের টুকরা, এই সাইড জেলা হেও সাইটলা কোনো বেশ কম নাই, এখান বেষ্টর টুকরা খেয়ে মানতায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যে ঘর বাস করি, আমার হুজরা আর আমার যে মিম্বর যেখান ওরা হইছে, এই মাঝখানোর জায়গা যেখানে কান বেহেশতের টুকরা। যদি নবী মানত এইখানে বেষ্টর টুকরা মানতায়, আর যদি নবী মানো নাতে বেষ্টর টুকরা মানতায় নাই। দেখতে জন্য কিচ্ছু দেখা যায় না, হো সাইড জেলায় ওখান হলা, কিন্তু যেগুলো গেছেন দেখছেন কি পরিমাণ ভিড় এই জায়গা। 2 রাকাত নামাজ পড়বা লাগিয়া রিয়াজুল জান্নাত 2 রাকাত নামাজ যদি আল্লাহর হাবিবের উম্মতে পড়িলায়, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে তানি উম্মতর সভাত করি ব্যস্ত লইয়া যাইবা। নবী মানলে ব্যস্ত টুকরা মানবা, আর যদি নবী মানো নাতে ব্যস্ত টুকরা মানতায় নাই। আবার পৃথিবীতে এক জায়গা আছে আল্লাহর আরশ থাকি আরো বালা। স্বামী 8 খণ্ড, প্রথম খণ্ড 626 পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। আরশ থাকি বালা এক জায়গা জমিনও আছে। এই জায়গা কোন জায়গা? যে জায়গা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক লাগায়। আল্লাহর আরশ থাকি টুকরাটার সম্মান বেশি। স্বামীর কিতাবের নাম হইলাম 626 নম্বর পৃষ্ঠা বার হলে ভাইবাই। আরশ, কুরসি, লৌহে মাহফুজ, কলম সারা থাকি বালা। এই বালা জায়গায় কেন ফাইতে আসলো মক্কার মানুষে? আমরা নবীর জন্ম খানো মক্কা শরীফ। মক্কা শরীফ নেই, মক্কা শরীফ থেকে রসুল্লাহ তানো বাড়ি ওখান বেশি হন গিয়া 10 বিঘা লইছেন না। রাতারাতি আমার বাদে খায় না, আইসেন নি বাদে খেয়ে? রসুল্লাহ অন্য বেশি হন গিয়া লইছেন, রাতারাতি গেছেন বারোইয়া। এই বালা জায়গা খান মক্কা পাইতে আসুন। মক্কাত আল্লাহর নবীর যদি দফন হইত, যে জমিনও রসুল্লাহর জিসিম মুবারক লাগাইলি জায়গাটা সারা থাকি বালা নেই। জায়গা পাইছে খেয়ে মদিনাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্কের জল সারি মক্কা ছাড়িয়া গেছে। 8 হিজরি যখন ফতেহ মক্কা হয়ে গেল, মক্কা জয় গেল, এখন আর তুই চিন্তা নাই আল্লাহ রসুল মক্কা তার সৈন্য না। যাওয়ার সময় তাইফও গেলা, কেন আর সারা নাম্বা করি আমার দ্বারা সম্ভব নাই। এখান যাওয়ার বাদে ফতে হয়ে গেল, ইনর মানুষে পড়িলেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ জয় হওয়ার পরে গনিমতর মাল যেটা মিলছে এটা গনিমত নেন। আল্লাহর হাবিবে বন্টন আরম্ভ করছেন। বাটিয়া দিতরা সেওরে দিতে 100 উট দেলাইন। তখন এক ব্যক্তি আইছে, মাথার চুল নাই, উঠছে নাই জানে, খামাইলায় বুতা খুর দিয়া। আপনারা রহিয়া না, দাড়ি খুব লম্বা। আল্লাহর নবীর সামনে এই ব্যক্তির নাম হইল মুতির, তার উপাধি নাম হইল জাল খুয়াইছিরা। বুখারী শরীফের হাদিস আমি বানাইয়া হইয়া না। 621 নম্বর পৃষ্ঠা বার করলে ভাইবা। আইয়া আল্লাহ রসুল রে ওয়াজ করে আইসুন না আইসুন আরে বা আপনি করো রে বা, কষ্ট হয়ে যায়। 1 ঘন্টা ওয়াজ করে মানুষের বড় না 1 ঘন্টা হয়ে আসছে কি না, আর 10-15 বাদের করে মানুষের জীবনে পাইবা কি না? আমার বিদ্যা দিলেই চাই। আচ্ছা, এই ব্যক্তির নাম হইল মতি, তার উপাধি নাম হইল জাল খুয়াইছিরা। আইয়া কইছে, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ রে তুমি আল্লাহরে ডরাও,
আল্লাহ রসুলে ফরমাইল বা আমি যদি আল্লাহরে ডরাই নেই জমিনের ডরারা কোনো মানুষ আছে আনা আলামুকুম বিল্লাহ, আমি সবচেয়ে বেশি জানি আল্লাহকে। এর বাদে কইছে ইয়া মুহাম্মদ, আপনি হক ইনসাফ করো, আপনার বাটাইটা অন্য তার খাটেন না, নবীর বাট খাটেন না তা। রাসূলুল্লাহ ফরমাইল আমি যদি সৎ হক ইনসাফ করি নাই জমিন হক ইনসাফ করটা নিখেও আছে, আগুইতে পারছে না তো বাড়িয়া গেছে হদারাত কিয়া হর হাজিহিল কিসমাতু মা উদিলা বিহা ওয়া মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ। এই বাট যেটা বাটিচরা এটা ইনসাফে বাটিচরা না, আল্লাহরে খুশ করবা লাগে বাটিচরা না। ওখান গিয়া কর হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া রাসূলুল্লাহর সামনে গিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখুয়া। লম্বা দাড়ি উড়ি দেখি আমার তো উঠেও না, কিতা করতাম, কিতা দিলে উঠিব, ফাঁকেও না। আরেকজনে কই দিছে আমি খালা লাগে, বললো তুমি আমার বাড়িতে 15 দিন আইও, আর না তোমার বাড়িতে আমার 15 দিন থাকো, একটা পরিচয় দিব না। মানুষ আঁকি দেওয়াটা তো হরতো, তো গুমান হরতো। ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখো, মুনাফিকের গর্দন উড়াই দিই। আন্দাজ পাইছো নি, হুশ করবা। রাসূলুল্লাহ ফরমাইলা মারিও না, মানে হইবা আমি আমার এক সাহাবীরে কাতল করাই লইছি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো, এগুলো জমিনে রাখিয়া লাভ নাই। রাসূলুল্লাহ ফরমাইন মারিও না, গিয়ে তো নামাজ পড়ে। তবে আলী জানি রাখো ভবিষ্যতে তার এক দল বানাইব, এই দলে আমার উম্মতর ক্ষতি করবা। ইয়া রাসূলুল্লাহ গো পরিচয় কিলা ভাই ন বলে তার পরিচয় হইব ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন শরীফ তিলাওয়াত করবা। তাফসীরে মুআল্লিমুত তানজিল ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। আর কিতা করব ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়ানসুরুনাহু নাসরাত বাকান, কোরআন শরীফ তিলাওয়াত করব সানার দানা লাগা। সানার দানা এই সময় আলু আসলো না, ফরাসিও আসলো না, খুদু আসলো না, উড়ি আসলো না। রাসূলুল্লাহ ফরমাইলা সানা আস্তা দিন আস্তা রাত গ্যাস চুলার উপরে কুকারও রাখিয়া এগু আরেগুত গলিয়া লাগবনি, খামার ফান না এগি আরেগুলো এত করে না। ওলা পড়িব এক আয়াতর লগে আর এক আয়াতর সম্পর্ক রাখত না। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম হুম ফীহি মুখতালিফুন, ওলা টুকরা টুকরা করিয়া কোরআন শরীফ পড়িব। ইয়াতাআওয়ালুনাহু আলা গায়রি তাউইল, কোরআন শরীফের অর্থ বিগড়াইব, তাফসীর বদলাইয়া মানুষের সামনে করিয়া মানুষে আকর্ষণ করব। মদিনাবাসী মানুষে কইতরা হাই রে হাই খাম করলাম আমরা আর মাল নিত্রা মক্কার, মানে রাসূলুল্লাহ মদিনার মানুষরে একটা দিরহম দিন না। আল্লাহ রসুলে সল্লা শোনার বাদে তুমি সিন্নি বাঠর একগে খালি চিল্লা আর মাতিব নি, জুকর মুখ আপনারা জুকু খুঁজেন না, জুকর মুখ শুন ফোড়ার বাদে আর লড়িতে পারে না। আল্লাহর হাবিবে হনলা হনিয়া একটা দিরহম একটা দিন আর মদিনাবাসী মানুষের জন্য রাখলা না। সারা বর্তন বাদ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন হে মদিনাবাসী তুমি তাই আলাদা একটা ডেরাত যাও, যে ডেরাত মক্কার কোনো মানুষ যাইও না। সব মদিনাবাসী মানুষ এক ডেরার ভিতরে একটা জায়গাত গিয়ে জমিলা। জমার পরে আল্লাহ রসুল ফরমাইলা হে মদিনাবাসী মানুষ তুমি তাই নিনো কিতামাত কথা করছ। মদিনাবাসী মানুষ এখন ইয়া রাসূলুল্লাহ খাম করলাম আমরা আর মাল নিলাম মক্কার, মানে আচ্ছা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মক্কাবাসী মানুষ শুনাইন থাকিয়া তারার গরজার মাল লইয়া, মক্কার মানুষ শুনাইন থাকি তারার গরজার মাল লইয়া ওয়ায়ারজিউনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতিকুম, হে আতার বাউন হে মদিনাবাসী তোমরা কি শান্তি নাই? মক্কার মানুষ মাল লইয়া তারার গরজার, আর মদিনাবাসী মানুষ তুমি তাই রাসূলুল্লাহর লইয়া চুবাতানোর গরজারায়। মদিনাবাসী মানুষ আল্লাহর হাবিবরে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি হয়ে গেলাম। আল্লাহর হাবিবে মক্কার জমিন গ্রহণ করছেন না, বার হইয়া গেছলা। যদি আল্লাহর হাবিবে মক্কার জমিনও তাকি যেইটা তাহলে বালা জায়গা খেয়ে পাইতে আসলো মক্কাবাসী মানুষে। এখন প্রশ্ন আইব নবী একজন রাসূলুল্লাহ বইও বহু বছর আনছেন, সারার গড় রাসূলুল্লাহ নি। তাবুকের যুদ্ধের জন্য রাসূলুল্লাহ ফরমায় মান জাহাজা বিতাইসিল উসরা ফালাহুল জান্নাহ, খেয়াস
এরার সাহায্য লাগিয়া বহু দূর গরমর দিন বহু দূর যাওয়া লাগছে। সে আসো তখন সাহাবাই কেরাম হলে গরব রসুল্লাহর খেদমত থেকে যাত্রী গরব গেছেন সারায় মাল লইয়া ইতরা দরকার আছে। হজরত উমরের মনে হইল আবু বকর দে কোনো দিন হারাই যায় না, সব দিকে আগুয়াইতা হয়। আজকে কিন্তু হজরত আবু বকর দে হারাইতা তান গরুর মাল খিতা আছে। হজরত উমর গরব গেছেন, গরু গিয়া মাল লইয়া আইসেন। হজরত আবু বকর সিদ্দিক আইসেন, সারা আইসেন। রসুল্লাহ ফরমাইলা উমর তুমি কিতা লইয়া আইস আর গরু কিতা রাখি আইস? হজরত উমরে ফরমাইলা রসুল্লাহ আমার যা মাল যা সম্পত্তি গরু আসলো 2 বাট করিয়া, 1 বাট আপনার লগে আর আল্লাহ রসুল লগে, আর 1 বাট আমি গরু রাখি আইলাম। আবু বকর সিদ্দিকরে জিজ্ঞাসা করেন আবু বকর তুমি কিতা লইয়া আইস আর গরু কিতা তুই আইস? আবু বকর সিদ্দিকে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার গরু যা মাল আসলো সারা আল্লাহ রসুল লগে লই আইলাম। গরু কিতা তুই আইস বলে আল্লাহ রসুলের রাখি আইলাম। আবু বকর সিদ্দিকের সামনে রাসূলুল্লাহ কইন গরু রাখছো তোমরা সারার গরু যাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া, আর মক্কাবাসী মানুষ যাইত্রা তারা মাল লইয়া। আচ্ছা আমি দোয়া করে দিবা, দোয়া করে আমার কষ্ট না। সভাপতি আছে আমার কষ্ট হইবে। আমি ওয়াজও বারোইবার বেশ দিন হয়েছে, 3-4 বছর হইবে না, কিছু বেশি হইবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। আমি আপনার সামনে আয়াত পড়িলাম। আল্লাহ কামুল হাকিমিনে ডাক দিয়েছেন, দেখো রাসূলুল্লাহর উম্মতরা আল্লাহ বেঈমান হইয়া ডাক দেয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হও। বেঈমান হইয়া ডাক দিছে না, ঈমানদার হইয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন, মুমিন মুমিনা হইয়া, মুমিন বেটাই না মুমিনা বেটি ব্যবহার গঠন হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক ফুয়া ফালিসলা, ফুয়া তার বাপর নাম আসলো হারিস। যদিও মক্কা তাইছেন আওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইছে নাই তোমার বাপ তুমি চাওতে তোমার বাবার লগে যাও গিয়া। জয়দে ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ আমি বাবা চাই না, আপনার লগ চাই। কোরআন শরীফও মাত্র একজন সাহাবীর নাম হইছে, যার নাম হইল জয়েদ। আর কোন সাহাবীর নাম ডাইরেক্ট কোরআন শরীফও নাই। রাসূলুল্লাহ তার ফুফুত্ব বই, বাবার বই ফুফু নেন, তান বই নাম আসলো জয়নব। তো দেখলা ফুয়া যখন ফালিছি ফুয়ারা তো বিয়া খান দিবার সামনে মাত দিলা যে ও বই নগুয়া আমার ফালা হুয়া লগে বিয়া দিলাম। জয়নবর বাই এই শুনলা, আর তার মা আছে 10 জনে পরামর্শ করি আল্লাহ নবীরে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমার বোন আপনার জয়দল লগে ফালা ফুয়া লগে বিয়া দিতাম নাই। বাধা আছে বিয়ার মাত দিছেন না ও বাড়ি যদি মাইর করতেন। তো ভাষা দিয়ে আরেক কথা কই, আর যদি জানো তুমি এই বাড়ির এই মেয়েটারে একজনে বিয়ার মাত দিছে, তার বিয়ার মাতর উপরে আপনি মাত দিও না, মাইরিব বাদে। আর তুমি যেমনি এক মাত দাও 6 মাস বাদে আইয়া আরবার হওয়ার মাছ নেও না ছাড়ো না, এটা কি এক বাজুলিটাই তো দামের উপরে দাম করা শরীয়তে নিছে। মাছ এগুর দাম বেটায় কইছে 500, তুমি কইছো 300, লগে 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 আরেকজনে 400 কইও না, কত দিব তোর পয়সা বেশ আসলে। আর তুমি নেও না আর ছাড়াও না, না নিতাই না আনা দিতে গিয়া না করে দিলা। না করার বাদে কোনো বাধা আসেনি, বিয়ার মাত দিছিলে বিয়া দিছেন না, কোনো বাধা আসেনি। আল্লাহ কামুল হাকিমিনে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমত ফাটাইয়া কইন জিবরিল যাও। কোনো মুমিন এবং মুমিনার ইলা এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহর রসুলে যখন কোনো ফয়সালা দিবে এটারে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, না মানার কোনো ব্যবস্থা নেই, এটা করতে হইব। আর যদি হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানেন না, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, গুমরাহ হইয়া বহুত দূরে চলিয়া যাইবা। কেন বিয়ার মা
আল্লাহর হাবিবে আল্লাহ আল্লাহ কইছেন নি, আল্লাহ কইছেন নি, কিন্তু জানি রাখো আল্লাহর হাবিবে যে কাম করেন এটা আল্লাহর কাম। আল্লাহ কোরআন শরীফে জানান মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যদি মানুষে আল্লাহ রসুলের কথা মানিলে আল্লাহর কথা মানা হয়ে যায়, আল্লাহর কথা মানি লইলে রসুল্লাহর কথা মানা হয়ে যায়। কোরআন শরীফ নাই। তখন নুরুদ্দিন বাদশাহ নমাজ পড়িলা ব্যস্ত টুকরা সালাম ফিরাইছেন, ফিরানির বাদে উজুর উঠিছে, উজির যে উঠিছে উঠিয়া কইছে মদিনা, এটা মদিনা মিশরের বাদশাহ আইছে, তাই তোমার তানরে দান করবা, লিল্লা কইলে আও লিল্লা নিতা খেয়ে আইবা, মেসাম সারা খেবাইব নিল্লা নিবা, আপনি যাই নিল্লা নিবাই নি না, ও হতারা যাই নিবা, দান কইলে সারা নেন, দটাও দেবা ভগত রাখিয়া নাই, লিল্লার অর্থ সব পাওয়া, ইরাদা কোনখান সব পাইতাম আল্লাহ দিতা, আর দান হইল ভালোবাসা, আত্মীয়তা বজায় রাখলে। আর বাদশারে হইলে আপনার থাকি যখন ইয়া নিবা দেখুন জানি ও দটা দেখুন নি, সকাল থাকি বিকাল পর্যন্ত বাদশায় দান দিতরা, যে গোয়ে মাথা থাকি পাও পর্যন্ত চাই খাবে যে দুইটা দেখলা দেখ রসুল্লাহ দেখাইছিল ও দটারে পাওয়া যায়নি। বিকাল হয়ে গেল আর ঘরে অজিরে তার বাসায় জিজ্ঞাসা করলো বাদশাহ দটারে দেখছনি বলে না। অজির দাঁড়াইয়া কইলা হে মদিনাবাসী মানুষ, মদিনাত ইলা কোনো মানুষ হইছেনি যে মানুষে বাদশার দান হইয়া নিছে না? হইলা না, সারা আইসেন বলে দেহ কইতে হঠাৎ একজনে কইয়া বইল হা দুইজন মানুষ আপনার দান নেওয়া আইছে না বলে কেন, যে তারা ফরর খায় না। আচ্ছা এরা কই বলে রসুল্লাহর যে রওজা শরীফ আছে এর ফুট সেইটা একটা বড়তা হয়। বাদশাহ কইলা যাও সেন্ডটারে আনবি যাও, আইতে সময় ইটা যে বেশে আইছে টিভারা মোর মেপ্রি হর খাইবার জমনে নেই, তসবি তাসবি হাত বাদশাহ দেখার লগে লগে চেহারা বদলে গেছে। ও দুইটা মদিনাবাসী মানুষে বাদশারে জানাইল বাদশাহ আপনি যদি এই দুইটা মানুষের ব্যাপারে উচ্চ বাচ্য করো, আমরা সমস্ত মদিনাবাসী আপনার ভাই বিগড়ি যাইম। আইসি না কিতা করতাম আমি না। তখন আপনারা খেয়াল নাই না জরুরি সাগর ওয়াজ দেখি হাত তুলো স্যার, না হাত তোলা নারে তাকবীর, আলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, আলে সুন্নাত ওয়াল জামাত। শাহ সুফি মুহাদ্দিস ফখরুল ওয়াইজিন পীর হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব তাবারি কাইতের মাদ্রাসা, নারে তাকবীর। মানে মন্ত্র না আমার তো আমি আমার শরীরে আইন করতে পারি। আচ্ছা দেখ তখন এখন যদি এরা বিগড়ই সারা মদিনাবাসী মানুষ হারছেন, আর আপনারা আমারে নিতে সময় লাগবো নি। মদিনাবাসী মানুষ মাত্র 557 হিজরির সারারে তারা আয়ত্তে লইয়া গেছে গিয়া, আর এখন 1446 হিজরি চলে আমরা রে আকিদা নষ্ট করিয়া মানুষের তারা দিকে নিতে পারবো নি। না হইলা তুমি দিন তাহ খানে বলে ও গর বলে চলো তুমি কেন তাহ আমি গড় খান দেখি মদিনাবাসী মানুষ লগে লইয়া গেলা, গড় গিয়া আমানির বাদে হিন তসবি রাখা, হিন মুসল্লা রাখা, হিন ইটা আল্লাহ বিল্লার পরিবেশ করো। কিতা ই মানুষে তো ইটা করার কথা নাই। মুসল্লা এখন ওলা বিছায় হইলা দেখি ওখান হরাও চায়, মুসল্লা হরাইলা হরানির হয়ে চতুর্দিকে মাটি আনিন পাত্র শাখা এখন রাখা, হইলা দেখি পাত্র শাখাটা উঠানির ঘরে দেখা যায় সুরঙ্গ পথ, মাটির তলে দিয়া কুদিয়া যাইতরা একজনের ঢুকাইলা যাও সাইন যাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফের দ্বারা গেছে কি মাত্র একটা রাইট লাগে। ঘুরি আওয়ার ঘরে বাদশাহ কইছিল রেস্ট করো, আওয়ার ঘরে বেতা তলিয়া বাড়িয়ে নি আরম্ভ করলা তোমরা কথা কইলাও। তারা কইলা আমরা মদিনার মক্কা হজ শেষ করিয়া মদিনা চাইছিলাম, ও পরিমাণ মায়া মদিনা লগে লাগছে যাইবার মনে হয় না। হক কথা কইলাও বাদে তারা কইছেন মদিনাবাসী মানুষও তো মতো তার কথা মানিয়া কিলা চলেন। এসার নমাজর বাদে গরো গেলা গরো যাবার ঘরে মানুষরে কিছু খাবাইয়া কইলা যাও গিয়ে আমরা ঘুমাইতাম, হেসাই চুটি আল্লাহ আল্লাহ করতাম, হেসাই চুটি আল্লাহ আল্লাহ মানুষের খোয়া লাগেনি। ফজর নাইনি, ফজর তো সারান নানি, হেসাই চোর আল্লাহ আল্লাহ সারাননি।
মানুষ যখন গেলাগি যাওয়ার পরে মানুষ ঘুমাইলা, ঘুমানোর পরে তারার গেঞ্চি আছে, কুদাল আছে, মাটি কাটা আরম্ভ হল্লা। মাটি এগুন কিতা করো বলে সকালে বেগ হরিয়ার আজ্ঞা জন্নতুল বখিয়া আজ্ঞা চিত্রাইয়া ফেলাই, জমাইয়া না জমাই দেখলে তো মানুষে বুধ ভাই লইব। ও বাচ্চা আজ যদি আমরা রে দরটাই না রসুল্লাহর জিসিম মোবারক আজকে আমরা লইয়া যাইতাম দিয়াছিল। তোমরা খাজ হইতে গিয়েছিল পৃথিবীর পশ্চিম প্রান্তরে একটা মিটিং বইছে। এই মিটিং মাত কথা আরম্ভ হইল, নবী জমিন থেকে যাওয়ার পরে ইসলাম যায়, ই নবী যাওয়ার পরে এখানে ইসলাম জমিন থেকে যায় না। সালার বাদে তারা রিচার্জ করিয়া বাহির করছে। ই নবীর জিসিম যেভাবে রাখা হয়েছিল সেইভাবে রইয়া গেছে। পৃথিবীর থেকে ইসলাম বিদায় দিতে হইলে নবীর লাস্ট দিনে নষ্ট করিলেইতে পারো, একটা ঘন্টাও পৃথিবীটার ইসলাম থাকবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও বাদশা তখন কইছে খে ফারবাই আখিরি জবানার নবীর জিসিম ওখান মদিনা থেকে আনতে ফারবাই জান ফারবাই তেন জীবনের সুখী কিয়ামত পর্যন্ত তোমরার বংশ কোনো কাম করা লাগতো নাই। আমরা দুইজন রেডি হয়ে আইসলাম। ও বাদশা আজ যদি আমরা রে ধরতাই না লইয়া গেছিলাম গিয়া এগুন মাল্লা মারার মারিয়া শেষ করলাম। মদিনাবাসী মানুষে খান দিয়ে হয় হাই রে হাই, মিশিরের বাদশা ইয়া রক্ষা করলাম, আমরা দেখ বুঝতে পারলাম না। তখন মিশিরের বাদশায় হইলা চতুর্দিকে ফাউন্ডেশন করো, এখন জেলা রোজা বানে লীলা আসলো না। ফাউন্ডেশন হল্লা করার পরে কতখান নেই লইতো 800 গজ 100 মিটার বলে মিটার নাই, হাত নাই, গজ নাই। মরুভূমি জায়গাত যেদিন পানি উঠিব দিন ফাউন্ডেশনের কাম শেষ হইব। পানি উঠার বাদে সীসা গালিয়া বিটা উঠাইয়া গম্বুদে খাজরা বানাইয়া দিসলা, আজ পর্যন্ত রইয়া যায়। 557 হিজরিত বানাইয়া দিয়া আসলা। এখন রসুল্লাহ দুইটা মানুষটাকে তাই টানে রক্ষা করতে পারছি, নখন হইতাই না। আর আপনারা সাফাত কিজিয়ে লিল্লাহ অফার বানি কিতাব যখন নাম হয়েছে ওখান 2 পাত্তা আর উল্টাও না, উল্টানোর বাদে ভাইবাই সামর একটা জায়গা আছে যেখানে নাম হইলা হলব। হলবর কিছু মানুষ এই পরিমাণ বিগড়িলা, আবু বকর সিদ্দিক রসুল্লাহর দ্বারকেন নিতা গীতারা ইনো না হরাইতা। তখন গভর্নরের লগে রাজ্যপালের লগে তার চুক্তি হয়েছে, রাজ্যপালের তারিখ দিলাইছে, আমি আমার সব পুলিশ লইয়া অত তারিখে হরি দিম, তোমরা আইয়া নিও গিয়া। গেছেন গিয়া হেরা আইসে অস্ত্র লইয়া আইয়া মদিনার মসজিদে রসুল্লাহর রোজার ফুল সাইটে যে দরজা আছে অন্য তারা দাঁড়াইছে, সারা কোনো মানুষ বাধা দেরা নাই। মাটি কুড়িয়া আবু বকর সিদ্দিকে লইয়া যাইতা। যখন ভিতরে আইয়া ঢুকিছেন, ঢুকিয়া উত্তর সাইডে দাঁড়াইছেন, দেখো আমরান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কুয়ত ক্ষমতা কতখান দিছিলা। যখন আইয়া দাঁড়াইছেন, দাঁড়ানোর হঠাৎ 10 সাইডে মাটি সরিয়া গাত হইছে, আর ভিতরে পড়ছেন 10 সাইড থেকে মাটি একলগে আইয়া সারারে একলগে মাটির নিচে রাখিলায়। ই নবীর ক্ষমতা আছে না, এই দুইটারে মাল্লান। এখানে আমরা হুঁশিয়ার হইতামের কারণে হুঁশিয়ারি লাগি নাই। আর বাদশাহ নুরুদ্দিনের নাম সন্ন্যক করে ইতিহাসের পাতায় লেখা রইত। যখন না করি দিলা, না করার পরে আল্লাহ কইলা ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যখন আল্লাহ রসুলে কোনো হুকুম দিলাইবা, কোনো মুমিনার খাম না এটারে অস্বীকার করা, যদি করত হইলে গুমরা হইয়া বহুত দূরে পড়ি যাইবাই। তখন আব্দুল্লাহ বিন জহশ তার বোন জয়নব বিনতে জহশ রে জয়দল লগে বিবাহ দিলাইলা দিছুই বাদে দেব লাগছেন না। জয় দিয়া এখন ইয়া রাসূলুল্লাহ এই বেটি লই আমার চলতো জয়নব এখন ইয়া রাসূলুল্লাহ এই বেটা লই আমার চলতো না। তালাকও দিলাইলা। তালাক দেওয়ার পরে ইদ্যত খাটাইতরা ওখানো। ওই সময় হজরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায়, হজরতে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় লইছেন রাসূলুল্লাহর ফুড়ি 2 নম্বর ফুড়ি। তখন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা আল্লাহর নবীর ঘরে একজন বেটি আছে না, আবার গলাত লাগছে না, তাই দিলাম বিয়ার মাত। আমার টাইম দিলাই দিত রসুল্লাহ, এটা শেষ হয়ে গেল। রসুল্লাহ ফরমাইলা আমার ওসমান রে হইও তান লগে আমি জয়নব তাকি বালা এক হইনা চাইয়া রাখছি, আর
জয়নবর লাগিয়া উসমান তাকি বালা একজন আমি চাইয়া রাখছি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার চতুর্থ মেয়ে যে মেয়ের নাম আসলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিলাইলা। জয়নব তাকি বালা না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর জয়নব রইলে ইদ্দত শুরু হয়ে গেছে। ফালাম্মা কাদা যাইদুম ওয়া তারা জাওয়াজনাকা, যখন ইদ্দত শুরু হয়ে গেছে আল্লাহ কামুল হাকিমিনে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়া দিয়া দিলাইলা। না উকিল আছে, না সাক্ষী আছে, না মোহর আছে, না ঘটক আছে, কেউ নাই। কোন হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহর সাথে বিবাহ দেয় না ফেরেশতা আইয়া দিলা। আমরার নবীর আল্লাহ কামুল হাকিমিনে বিয়া এখান দিয়া দিলাইলা। এর কারণে জয়নবে কোনো সময় কইতরা জানি রাখো সারার বিয়ে হইছে জমিন, আর আমি জয়নবর বিয়ে হইছে আরশ। আইজো কোরআন শরীফ আয়াত রইয়া যায়। এই নবীর সর্বাবস্থায় আমরা কিতাব করা লাগবো, খুশ করে রাখা লাগবো। তখন মানুষে গগ আরম্ভ করলাম, মাত আরম্ভ রসুল্লাহ কুয়ার বউ পুত্র বধূ বিয়া করে দিচ্ছে। শুরু হয়ে গেছে। তখন আল্লাহ কামুল হাকিমিন আবার জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইয়া কইলা, জিবরাইল তুমি যাও, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও জিবরিল তুমি গিয়া জানাই দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেটার বাবা নাই, বেটাইন তোর বাবা নাই। রাসূলুল্লাহ তো ছেলে ভাইলা জানি রাখো, এটা বয়সপ্রাপ্ত হওয়ার আগে বালি হওয়ার আগে জমিন থেকে গেছেন গিয়া। গতিকে জানি রাখো আল্লাহ নবীরে বাবা হইয়া সম্মান দিলে হবে না। মুহাম্মদ কোনো বেটার বাবা নাই, গতিকে কোনো বাধা নাই। এই নিলে আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আপনার বন্ধ হল আরামর বিছনা হারাম করি আল্লাহ ঠান্ডার মাঝে মাটিত বসিয়া রইছে একরায়। আল্লাহ আপনার বন্ধ হলোর উপরে আপনি একবার তা মায়ার নজর খান করিলা। আয় আল্লাহ ইতে আরামর বিছনা হারাম করিয়া তোমার বন্ধ হলাইয়া মাটির বিছনা ওই বসিয়া রইছে। আল্লাহ আপনার বন্ধ হলোর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দে আল্লাহ। আমরার যত মা বোন হলে আরামর বিছনা হারাম হরি আওয়াজ হুমত্রা আমরার মা বোন হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দিলা আল্লাহ। আয় আল্লাহ যাত্রা হর যত মুমিন মুমিনাত হলম দখার খবর ও সারার কবর আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ যারা জীবিত হায়াতে তৈবা নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরার মা বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ আমরা যারা মা বাবা জমিন ও হায়াত দান ফরমাও। আয় আল্লাহ আমরা এই জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও। যত বেমারি হল সারা বেমারির রিমান্ড দিয়ে আপনি শিফাই করলে শিফাই আজিলা নসিব ফরমাও। আমার রহি আর জিসমি আওলাদর জীবন রে উজালা করো। আমরা সারারে হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দিলাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।